আপনারা আপনাদের নিজ নিজ সন্তানকে এখনই একজন সদ্গুরুর আশ্রয়ে পাঠান, তাহলে তার জীবনে একটা পরিবর্তন আসবে। ধর্মের পতাকা তালে যতদিন সে বেঁচে থাকবে, ধর্মের ধারক বাহক হয়ে ধর্মের নিয়ম নীতি মেনে চলে, তার একটা যদি সংসারী জীবনেও প্রবেশ করে, একটা আদর্শ সংসার, একটা সুখের সংসার গড়ে তুলতে পারবে, একটা ভালোবাসা গড়ে তুলতে পারবে, যে বাসায় আমার গোবিন্দ বিরাজ করবেন স্বয়ং শ্রীমতী রাধিকা। হরে কৃষ্ণ। এ গেল। আর দ্বিতীয় কথা হলো, আমরা যারা গুরু গৃহে গিয়েছি অর্থাৎ দীক্ষা শিক্ষা নিয়েছি, অনেকে আবার কিন্তু এটা আমরাও বলেছি এটা বয়সের দোষ। আমরাও একসময় ওই যখন ওদের মতো ছিলাম, অর্থাৎ উঠতি বয়সের পোলাপান, তখন আমরাও বলছি ওই যে লেখা আছে না যে গুরু পেটে না গেলে, দীক্ষা শিক্ষা না নিলে হাতের জল পবিত্র হয় না, এরকম কথাবার্তা কিন্তু আছে। আপনারা অনেকে মনে করতে পারেন যেটা একটু বিজ্ঞানের মতো আমাকে পরীক্ষা করে দেখান, এই যুক্তি যারা দাঁড় করবেন তাদের কাছে আমার এই প্রস্তাব নাই। বোঝা গেল? কেননা গুরুগৃহে যেতে হবে, আমি সাক্ষাৎ প্রমাণ দিয়ে যাব। আমাদের যে ধ্রুব মহারাজ 5 বছর বয়সে তার কৃষ্ণ দর্শন দিয়েছেন বা হরি দর্শন হয়েছে, অনেক সাধন ভজন করেছেন, সেদিকে আমি যাব না। অর্থাৎ যেটাকে বলে কৃষ্ণ সাধন, এটা বলতে হলে এই ধ্রুব মহারাজের উপাখ্যান বলতে হলে ওখানেই 1 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, ওদিকে যাওয়ার সময় নেই। এখন নারদ মুনি দেখলেন যে এত কষ্ট করতেছে গভীর অরণ্যের মধ্যে, একদম কি নিরাহারে, বাতাস শেষ পর্যন্ত সেই বাতাসও ভক্ষণ ছেড়ে দিল। আগম নিগম যেটাকে আমরা বলি, সেই আগম নিগমও অর্থাৎ বন্ধ হয়ে গেল, যেটাকে আমরা বলি রেচক পুরো কুম্ভোগ করলো, শ্বাস প্রশ্বাস নিচ্ছে না। তখন সমস্ত কি বলে দেবতারা দেখা গেল যে শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যাচ্ছে। চলে গেল তারা কোথায়? আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলল, কি ব্যাপার, আমরা তো শ্বাস প্রশ্বাস নিতে পারছি না। উনি তো অন্তর্যামী ভগবান, উনি দেখলেন যে এটা ধ্রুব, ওই যে ধ্রুব ভক্ত আমার ধ্রুব, তার এটা খেলা। তখন বলল, আপনি তাকে এত কষ্ট করছে, আপনি গিয়ে তাকে দয়া করে দর্শন দিন। তদুত্তরে আমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল, আমি কি করে ধ্রুবকে দর্শন দেই? ধ্রুবর তো আজ পর্যন্ত সেই দীক্ষা গ্রহণ হয়নি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তখন বলেছিল, তাহলে একটা কাজ করো, নারদ মুনিকে ডেকে পাঠাও। নারদ মুনি ডেকে পাঠানোর পরে যখন ধ্রুবর কর্ণে সেই কৃষ্ণ নাম মহামন্ত্র বিতরণ করলো, এরপরে আমার হরি গিয়ে সাক্ষাৎ ধ্রুবকে দর্শন দিয়েছিল। এই একটা প্রমাণ রেখে গেলাম যে গুরু গৃহে যেতে হবে কেন। হরে কৃষ্ণ। আর একটা কথা একটু বলবো, আমি অনেক জায়গায় দেখেছি, মানাও করি, আজকেরও দেখলাম। এখানে বোধহয় আমার দেখার ভুল হচ্ছে নাকি জানি না, যেহেতু একটু আচ্ছাদিত আছে তো, অর্থাৎ খেজুর আছে বোধহয় ভোগের মধ্যে নাকি আছে। আজকের থেকে আমার অনুরোধ, এই কোনো পূজা পার্বণ বৈষ্ণব সেবা ধর্মীয় অনুষ্ঠানে খেজুরটা দয়া করে প্রসাদ হিসাবে দেবেন না। যদি কেউ প্রশ্ন করেন কেন দেবেন না, সব কথা বৈষ্ণবীয় আসরে বলা যাবে না। যদি কারো জানার ইচ্ছা থাকে আমার কাছ থেকে জেনে নেবেন, কেননা খেজুরের জীবন বৃত্তান্ত ততটা কি ভালো নয়, এইটুক বললাম। এই জন্য এটা আমরা অ্যাভয়েড করব। হরে কৃষ্ণ। আচ্ছা, এখন আর আগাবো না, শেষ করে দেবো, 3টে বাজে। তো আচ্ছা, এখন এই যে আমরা বৈষ্ণব সভায় এসেছি, দেখেন আমরা সবাই ভক্ত, তাই না? এই যে ইতিপূর্বে যে আলোচক আলোচনা করেছেন, দেখেন সুন্দর একটা কথা, যে শ্রীরামকে আজকের ভগবান শ্রীকৃষ্ণ নিজে ধরেছে, তারপরও তার পরার ভয় মরার ভয়। কেন, ও তো জানে না ভগবান যাকে ধরে ধরে তারা এই পরার ভয় মরার ভয় থাকে না, থাকে। আচ্ছা, তাইলে এই জন্য ভক্ত হলো দু রকমের, একটা হলো বিড়াল ছানার মতো ভক্ত, আর একটা হলো বাদুর ছানার মতো ভক্ত। কোনটা হবেন এটা আপনারা নিজে নিজে সিদ্ধান্ত করে নেবেন। আচ্ছা, বিড়াল যখন বাচ্চা হয়
এই ঘর থেকে আতুর ঘর পাল্টায়, আমরা বলি না, এই ঘর থেকে যখন আরেক ঘরে নিয়ে যায়, বাচ্চাগুলো কি করে, মা কি গলা ধরে মুখ দিয়ে তারপর তো নিয়ে যায়, মা নিজে ধরেছে, তাই না? আচ্ছা, আর বাদুর বাচ্চা যখন নিয়ে মা উড়াও দেয়, তখন কি করে, মায় কি বাদুরের বাচ্চাগুলোকে ধরে না ওই বাচ্চাগুলো বাদুরের পা আঁকড়ে ধরে? কোনটা? বাচ্চায় ধরে। আর ওখানে ধরেছে মায়, তাহলে মা যাকে ধরে তার আর পড়ার ভয় থাকে না। আর আমি যদি কাউকে ধরি, ওখান থেকে আমার পতন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য বলছি, আমরা সবাই বাদুর ছানার মতো নয়, আমরা সবাই বিড়াল ছানার মতো ভক্ত হতে চেষ্টা করব। এখন এই ভক্ত যদি হতে হয়, 4টা দিক আছে, কোন দিকে যাবেন এটাও আপনারা নির্ধারণ করবেন। একটা হলো দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যদি যান, তাহলে সেখানে ভীমরুল বলতার দংশন সহ্য করতে হবে। এখন সেদিক যাবেন, ভীমরুলে কামড়াবে, বলতায় কামড়াবে, সেদিক যাবেন? দক্ষিণ দিক। আচ্ছা, এরপরে পশ্চিম দিকে যদি যান, সেখানে আছে যক্ষের ধন। যক্ষের ধন তো যক্ষ নিজেই ওটা পাহারা দেয়, শুধু নিজেও ভোগ করতে পারে না, অন্য কাউকেও ভোগ করতে দেয় না। তাহলে পশ্চিম দিক যাওয়া কি ঠিক হবে? আচ্ছা, এবারে আসি উত্তর দিকে। উত্তর দিকে আছে অজগর, মানে কৃষ্ণ অজগর, কালো বর্ণের সর্প। তাহলে সেদিকে যাওয়া নিরাপদ? নিরাপদ? সেদিকেও নিরাপদ না। একটা দিক বাকি আছে, কোনটা? পূর্ব দিক যাওয়াটা নিরাপদ। কেননা ওই দিকে যদি যাওয়া যায়, ওটা হলো ভক্তির জগৎ। ওই ভক্তির জগতে যদি প্রবেশ করা যায়, তাহলে ভগবানের অহৈতুকী কৃপা গুণে ভগবানের আশীষ লাভ করা যায়। অর্থাৎ একটা জগতের কথা বললাম, সেটা হলো ভক্তির রাজ্যে প্রবেশ আমাদের করতে হবে, তাই না? তাহলে আর 3টে দিক কি কি ছিল? প্রথমটা যে বলেছিলাম দক্ষিণ দিক, ভীমরুল বলতা, অর্থাৎ এই সংসার নামক কারাগারে আমরা যে কর্মের বন্ধনে আবদ্ধ আছি, তাই না? এই কর্মের বন্ধনে আমরা যতদিন আবদ্ধ থাকব, ততদিন ওই বলতা আর ভীমরুলের মতো আমাদেরকে দংশন করবে এই সংসারের যে ত্রিতাপ জ্বালা। এই ত্রিতাপ জ্বালায় আমরা দগ্ধীভূত হব। এখন প্রশ্ন, তাহলে কি আমরা সব সংসার ছেড়ে বৃন্দাবন চলে যাব? না, আমি কাউকে বৃন্দাবন, ভৌগোলিক বৃন্দাবনে যেতে বলছি না। এই সংসারের মধ্যে আপনি বৃন্দাবন রচনা করবেন। হরে কৃষ্ণ। এরপরে দেখেন, ওই যে আরেকটা বলছিলাম কি, যক্ষের ধন, অর্থাৎ সেটা হলো যেটাকে আমরা বলি যোগ সাধনা। এই যে যোগ সাধনা বড় কৃচ্ছ সাধন, কঠিন সাধন। এই সাধনা করে যদি লক্ষ্যে পৌঁছানো না যায়, সেখান থেকে আবার পতনের সম্ভাবনা থাকে। তাই ও পথটাও আমাদের জন্য নয়। আর অত সাধন ভজন করার সময় কি আমাদের আছে? মাত্র কোনো ভাগ্যবান জীব যদি 100 বছর আয়ু পায়, 50 বছর যায় নিদ্রায়, আর 50 বছর যায় এই সংসার আর রঙ্গরসে, তাই না? এই কাজেই এখানেও এই সাধন ভজন করার, যোগ সাধনার সময় আমার নেই। আর যেটা বললাম সেটা হলো কি, আচ্ছা জ্ঞান। ওই কোনটা বলছিলাম? উত্তর দিকটা হলো জ্ঞানের দিক, অর্থাৎ জ্ঞান সাধনার কথা বলা হয়েছে। এই জ্ঞান চর্চা করাও কিন্তু অনেক কঠিন বিষয়। আর জ্ঞান চর্চা যারা বেশি করে, আমরা যারা বেশি এই আলোচনা টোনা দিয়ে একটু করি না, এই আমরা যারা আলোচনা করি, আমাদের মধ্যে আবার তার্কিকের জন্ম নয় বেশি, কথায় কথায় তর্ক জুড়ে দেই। বোঝা গেল? এই জন্য বেশি জানা শোনাও ভালো না। বেশি, যে যত বেশি জানে সে তত কি হয়, তার্কিক হয়, তর্ক করে, তর্ক। কারণ তার বিশ্বাস স্থাপন করতে পারে না। এক ভদ্রলোক, আমি নাম বলবো না, এক সময় বলছিল কি বই পড়বো, কোনো বইয়েই তো মন আমি স্থির করতে পাই না। হ্যাঁ, এমন কিছু লেখাজোখা দেখি যা পড়লে আসলে মনকে আমি কোনো জায়গায় স্থাপন করতে পাই না। আমি বলছি, যে বই পড়লে পরে, যে গ্রন্থ পড়লে পরে তোমার ভক্তি ছুটে যায়, ভক্তি নাশ হয়, সেই গ্রন্থ তুমি পড়ো কেন? বলছে কি বই তাহলে পড়বো? আমি বলছি, প্রথমবারে তুমি নিমাইচরিত গ্রন্থ কেনা পড়ো। আমার কথাটা বোধহয় সে গ্রহণ করেছিল, এবং আজকে তার মধ্যে সেই দ্বিধাদ্বন্দ্ব, সেই প্রশ্ন নেই।
হরে কৃষ্ণ। তাহলে আমি যেটা বুঝাতে চেয়েছি, এই যে একটা হলো কি, একটা হলো আপনার কি জ্ঞান, কর্ম, যোগ, ভক্তি, এই যে চারটা পথ বা রাস্তা, এই চার রাস্তার সহজ রাস্তা হলো আমাদের জন্য কোনটা? ভক্তি। এবং এই জন্য চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়, সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ অর্থে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্ত হলে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজায়, রুচি হইতে জন্মায় আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রেম বিদ্যা। এই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, এই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। হরে কৃষ্ণ। এই প্রেম কোন প্রেম? অর্থাৎ আমার যে প্রেমময়ী রাধারানী সে এবং গোপীরা, তাদের প্রেম হলো সেই প্রেম যে প্রেমের মধ্যে কোনো জড় জাগতিক চাওয়া পাওয়া নাই। আবার বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম কয়, আত্মইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। ব্যাখ্যার সময় নাই, আমি নিজে ভালো থাকবো, ভালো খাবো, এইটার জন্য যে কাজকর্ম করব এটাকে বলা হয় কাম। আর কৃষ্ণকে সুখে রাখবো, কৃষ্ণকে ভালো খাওয়াবো, ভালো পড়াবো, তাকে ভালো রাখবো, ভালোবাসবো, এটার জন্য আমার যে বাসনা, এটার জন্য যে কামনা, এটাকে বলা হয় কি? প্রেম। তাহলে আমরা সেই প্রেম চাই। এই প্রেম ছিল কাদের? গোপীদের। এখন দেখেন, এই যে প্রেমের কথা বললাম, প্রেমের আবার ক্লাসিফিকেশন আছে ভক্ত অনুসারে, শান্ত, দাস্য, সৈক্য, বাৎসল্য আর মাধুর্য। এইসব আলোচনায় যাওয়ার সময় নাই। আমরা যে যেখানে আছি মনে করি তার যে কোনো একটা জায়গা অবলম্বন করে, স্তর অবলম্বন করে আমরা সেই হরি ভজন, কৃষ্ণ ভজন, যুগল ভজন, যে যে ভজনেই করি না কেন সেই ভজন আমরা করব। অন্তত যারা আমরা গুরুপাঠে গিয়েছি, আমরা ত্রিসন্ধ্যা না পারি, দুসন্ধ্যা করার চেষ্টা করি, দুসন্ধ্যা না পারি অন্তত সন্ধ্যার পরে একবার যেন সেই গ্রুপ প্রদত্ত যে কাম বিষ কাম গায়ত্রী, সেটার জন্য আমরা জপ করি। কেননা ওই মন্ত্র যদি ভুলে যায় তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। বোঝা গেল আমার কথা? আমার গুরুদেব আমার কর্ণকুহারে যে বীজ মন্ত্র দিয়েছেন, সেই মন্ত্র আমি যদি ভুলে যাই তাকে আমাকে আবার প্রায়শ্চিত্ত করতে হয়, অত সোজা না। ঠিক আছে? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বিষ কাম গায়ত্রী যার উপাসন। বৃন্দাবনে যে অপ্রাকৃত নবীন মদন, যাকে আমরা শ্যাম নটবর বলি, সেই নটবরকে সাধন ভজন করার মন্ত্র হলো এই কাম বিষ কাম গায়ত্রী। হরে কৃষ্ণ। তাহলে দেখেন, এখন যে যেখানে আছি সেই স্তরে থেকেই আমরা ভগবানের সাথে একটা সম্বন্ধ পাতায় ভগবানকে ভজনা করব। কেন সম্বন্ধ পাতাবো? একটু সময় প্রলম্বিত হচ্ছে না, বেশি হয় না। রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আমাকে যদি কেউ ডাকে, একটু কথা শোনেন, কথা শোনেন, কথা শোনেন, রাস্তা দিয়ে আরো 5টা লোক যায়, কে কথা শুনবে? বোঝা যায় কিছু? বোঝা যায় না। আর যদি আমার নামটা ধরে কেউ ডাকে, স্যার একটু কথা শোনেন বা বিধান একটু কথা শোনো, তাহলে তো আমি দাঁড়াবো নাকি? অর্থাৎ তার সাথে আমার একটা কি সম্বন্ধ আছে। বা কাকা একটু দাঁড়াও, বা ছোট ভাই একটু দাঁড়াও, কি একটা সম্বন্ধ না? এই জন্য বলা আছে, সম্বন্ধ পাতায় ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। সম্বন্ধ পাতায় ভজে, তাহলে সম্বন্ধ একটা পাতাতে হবে মা। সম্বন্ধ পাতায় ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। যেমন আমার হনুমান সম্বন্ধ করেছিল তার সাথে, রামের সাথে, যে তুমি প্রভু আমি তোমার দাস, তাই না? লক্ষ্মণের সামনে যখন হনুমান রাম রাম করছিল, তখন বলেছিল যে আমার সখা কৃষ্ণ এবং আমি দুজন যখন এখানে বসেও সাক্ষাৎ কৃষ্ণ দর্শন করেও তুমি রাম নাম করছো কেন? তদুত্তরে বলেছিল, আমি জানি রাম এবং কৃষ্ণ এক এবং অভেদ, তাতে কোনো ভেদ নেই, তবু আমার যে পরমারাধ্য দেবতা, আমার যে জন্ম জন্মান্তরের সাধনার ধন, আমার সেই প্রভু রাম, এই জন্য আমি এখানে বসেও রাম রাম করছি। হরে কৃষ্ণ। মাগো, একটা সম্বন্ধ পাতাতে হবে। হয় আপনি তাকে যে তুমি প্রভু, আমি ভৃত্য বা চাকর,
এই জ্ঞানে করেন। না হয় দেখেন সখ্য রসে যে বন্ধু, যেমন ব্রজ বালকরা, দ্বাদশ রাখালরা, তারা সখা জ্ঞানে বা বন্ধু জ্ঞানে শ্রীকৃষ্ণের কি করেছে, সাধনা করেছে, ভজন করেছে, বন্ধু জ্ঞানে বা সখা জ্ঞানে। এই গেল দুটো। আচ্ছা, আর একটা আছে শান্ত, আর একটা আছে শান্ত রসের ভক্ত যারা, তাদের কৃষ্ণের প্রতি নিষ্ঠা বা বিশ্বাস আছে, সেই জ্ঞানে তারা কি করে, কৃষ্ণকে পূজা দেয়, কৃষ্ণের সেবা করে। শান্ত গেল, দাস্য গেল, সখ্য গেল। এইবার বাৎসল্যের রসের যারা ভক্ত হবে, তারা ওই কৃষ্ণকে পুত্র জ্ঞানে পূজা করে। পুত্র জ্ঞানে মা কেউ কি করেন পুত্র জ্ঞানে? আজকের থেকে আমার একটা অনুরোধ রইল, যার যেটার অভাব আছে, যদি কোনো মায়ের পুত্র সন্তান না থাকে, আজ থেকে আপনি গোবিন্দকে স্বয়ং পুত্র জ্ঞানে সেবা পূজা দিন। গোবিন্দ আপনার পুত্রের অভাব পূরণ করবে, কারণ এই জগতে এই যে জড়জাগতিক পুত্র কন্যা, এরা আপনাকে আমাকে ছেড়ে যেতে পারে, আপনাকে আমাকে চিরবিদায় করে দিতে পারে, আপনাকে আমাকে বুড়ো বয়সে সেই অনাথ আশ্রমে বা বৃদ্ধ আশ্রমে রেখে আসতে পারে। এর কোনো কি বলে নিশ্চয়তা নেই যে আমাদের দেখাশোনা করবে বা মরণ উপযোগ করবে। কিন্তু আপনি যদি গোবিন্দকে পুত্র জ্ঞানে ভজনা করেন, যেমন করেছিল কে, ভক্ত গোবিন্দ ঘোষ করেছিল। গোবিন্দ ঘোষের পুত্রটাকেও যখন কেড়ে নিয়েছিল, বলেছিল এই তো আমি যে তোমার সেবা করি, পূজা দেই, তার প্রাপ্তি এই পেলাম। লাঠি নিয়ে যখন আমার গোপালকে মারতে উদ্যত হয়েছিল, তখন আমার গোপাল কি করেছিল, ওখান থেকে প্রকাট হয়ে দ্বিভুজ মুরলী রূপে দেখা দিলেন। গোবিন্দ তোর বলল, প্রভু আমি তোমার সেবা পূজা করি, তোমাকে ভালোবাসি, আর তোমাকে ভালোবাসার পরিণাম আমার একমাত্র ছেলেটাকেও কেড়ে নিলে। তুমি বলো আমার যেদিন অন্তিম সময় ঘনিয়ে আসবে, আমার হৃদয় থেকে পোষা পাখি বেরিয়ে যাবে, সেদিন আমার পারলৌকিক ক্রিয়া কে করবে, আমার অন্ত্যেষ্টি ক্রিয়া ছাড়ান্ত শান্তি কে করবে? তখন আমার গোবিন্দ বলেছিল, ওরে গোবিন্দ ঘোষ, তুই জেনে রাখ, তুই যেদিন নেই ইহ জগতের লীলা সম্বরণ করবি, সেদিন তোর পুত্র রূপে আমি তোর সমস্ত পারলৌকিক সব করব। আর তাই করেছিল মা। শাস্ত্রের উপর যদি বিশ্বাস থাকে, তাহলে এটা সত্য কথা লেখা আছে কোথায়? চৈতন্য চরিতামৃতের পাতায়। হরে কৃষ্ণ। তো যাই হোক, এই একটা। আর একটা হলো কি, ওই যে আমার শ্রীমতী রায় ব্রজ গোপীরা যে প্রেমে বেঁধে, অর্থাৎ মাধুর্য প্রেমে, এই মাধুর্য রসে আমার গোবিন্দের ভজন করেছেন। এই যে ভজনের 5টা দিক বললাম, যে কোনো একটা দিকে অর্থাৎ সম্বন্ধ করে আমরা গোবিন্দকে ভজনা করব। এবং যদি আমরা ভজনা করি, তাহলে অবশ্যই গোবিন্দের একটা কৃপা আমাদের প্রতি সবসময় থাকবে। হরে কৃষ্ণ। আমি অনেক কথা বলেছি, কোনো মহৎ প্রাণ যদি আমার কথা এবং আলোচনায় ব্যথা পেয়ে থাকেন, আপনারা অধম সন্তান ক্ষমা করে দিবেন। আর আপনারা আমার জন্য এই আশীর্বাদ করবেন, যে কয়টা দিন থাকি এমনি যেন সাধুসঙ্গ করে যেতে পারি। এই জড়জাগতিক ধন সম্পদের প্রতি আমার অতটা মোহ নাই, কেননা আমি দীর্ঘ 38 বছর চাকরি করেছি। আপনারাই দেখেন আমি কি অবস্থায় আছি। মানুষ ঘর করে, বিল্ডিং করে, জায়গা রাখে, জমি করে, আমি না। এইরকমের চেয়েও ছোট একটা মাটির ঘরে আমি এখনো বাস করি। আমি ওই ঘরে বাস করি, তাতে আমার দুঃখ নাই। কিন্তু যেদিন আমার পোষা পাখি ঘুরে যাবে, সেই অন্তিম সময় আমার বদনের জন্য একটু মধুমাখা কৃষ্ণ নাম, হরিনাম স্মরণ করতে করতে আমি আমার ভবলীলা শেষ করতে পারি। গোবিন্দ প্রমাণ